সুফিয়ান ভাই, মজার বিষয় হলো ভাই, মজার বিষয় হলো দেখেন যে এই ধরনের মনে করেন যে অভিব্যক্তি দিয়ে সে বোঝাতে চাইছে যে আমি ওই এলাকার মধ্যে এমন একজন ব্যক্তিত্ব যে আমি যদি দেখা যাচ্ছে কোনোভাবে পথভ্রষ্ট হই, তাহলে পুরো গ্রাম, পুরো এলাকা, পুরো শহর একেবারেই দেখা যাচ্ছে অচলাবস্থার সৃষ্টি হয় এবং পুরো গ্রাম, পুরো শহর চায় যে আমি যাতে ফিরে আসি। হ্যাঁ, এটা সত্য। ইসলামের সৌন্দর্য এখানে আছে যে একজনও যদি বিপদগামী হয় তাকে আমরা বোঝানোর চেষ্টা করি। কিন্তু যতক্ষণ না দেখা যাচ্ছে যে একজন ব্যক্তি আ ওই তার ভ্রান্ত বিষয়গুলো ছড়ানোর চেষ্টা করে, প্রচারের চেষ্টা করে, ততক্ষণ পর্যন্ত একজন ব্যক্তিকে ওই হার্ড লাইনে গিয়ে দেখা যাচ্ছে যে তাকে বারণ নিষেধ করা হয় না। সুন্দর ভিডিও ও লাইভ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ। ভিডিওটা চালু করি, ভিডিওটা আমরা একটু শুনি। হ্যাঁ, জি, আমরা একটু ভিডিও দেখি। আমাদের মসজিদ কমিটির লোকজন আরো আমি নামাজ পড়া যখন ছেড়ে দিলাম, তখন আমাদের মসজিদ কমিটির লোকজন আরো এই এলাকার কিছু লোকজন, আমার বন্ধু বান্ধব যারা হাদিসের লাইনে আছে আর কি, ওনারা আমার বলা বলি করতে লাগলো যে মামুন ভাই তো কাফের হয়ে গেছে, উনি তো নামাজ ছেড়ে দিছে, নামাজ পড়ে না। তখন আস্তে আস্তে এক কথা দুই কথা হইতে মোটামুটি এলাকা অনেকেই জানি ব্যাপারটা। তারপর আমাদের এলাকার সেক্রেটারি সাহেব, সভাপতি সাহেব, এলাকার সভাপতি আর মসজিদ কমিটির সেক্রেটারি সাহেব একদিন আমাকে ফোন দিয়ে বলতেছে, ভাই আপনার যে বিষয়টা, এই বিষয়টা ইমাম সাহেবের সাথে কথা হয়েছে, এখন ইমাম সাহেব আপনার সাথে একটু কথা বলতে চাই। আমি বললাম যে ঠিক আছে, তাহলে একটু বলেন কবে বসতেছেন, আমি রাজি আছি। উনি ছিল একজন মুফতি মানুষ, তো ওই যে কুরবানি ঈদের প্রায় 15-16 দিন আগে তার একটা আয়োজন করলো, এসার বাদ এসার পরে বসবো। আচ্ছা, এইটুকুন অংশ থেকে আমরা আগে একটু রিভিউ করি। তাহলে সে নামাজ ছাড়ে দিছে, নামাজ ছাড়ে দেওয়ার কারণে তার এলাকার লোকজন, হ্যাঁ, মসজিদ কমিটির সেক্রেটারি কে ইয়ে করছে। সেক্রেটারি এখন ইয়েকে বলছে, ইমাম সাহেবকে বলছে, ইমাম সাহেব একজন মুফতি সাহেব। দেখেন মানে ইয়েটা কি, মানে হিট পয়েন্ট গুলো কোন কোন জায়গা দিচ্ছে সে। মসজিদের ইমাম হচ্ছেন একজন মুফতি সাহেব, মানে সর্বোচ্চ বাংলাদেশে বর্তমানে যে অবস্থানটা, সেই জায়গায় সর্বোচ্চ অবস্থান মানে বলা যায় মোটামুটি, যে ইসলাম সম্পর্কে যার মানে প্রচুর ধারণা, প্রচুর জ্ঞান আছে সেই ব্যক্তি, তাকে নিয়ে সে বসবে। সে তার একটা আলোচনা হয়েছে, মানে ইয়েটা চিন্তা করেন আপনারা একটু, যে সে কি বুঝাইতে চাচ্ছে। হ্যাঁ, এই জায়গা থেকে কি কিছু বলবেন নাকি? যে আলোচক ভাইরা আছেন, যে যারা ভিডিওটা শুনলেন, তাদের থেকে আমি একটু মন্তব্য শুনতে চাচ্ছি। জি ভাই, বলেন, কে বলবেন? জি ভাই শুনেন, এটা কি করতেছে জানেন? জি, মানে যে রাত্রে ঘুমানোর সময় যেভাবে স্বপ্ন দেখে না, মানে এমন ব্যবস্থা হয়েছে, মনে হয় ঘুমাই ঘুমাই এই স্বপ্নটা দেখছিল, এই ঘটনা, আর এটা বাস্তব মনে করছে। আর এখন মাঝখানে কই স্বপ্নের ঘটনাকে এসা এই ভাই, মানে তারে মিথ্যা থেকে বাঁচিতে গেলে সবচেয়ে বড় যে ব্যাখ্যা, এই ব্যাখ্যাটা ছাড়া আর কোনো ব্যাখ্যা নাই। যাই হোক, আর তার বন্ধু বান্ধব তার সাথে কথা না বলে ইমাম সাহেবের দিয়ে কথা বলে, মানে সে কত বড় আলোচক বুঝতে পারছে। হ্যাঁ, আসুক এই আলোচকরা কিন্তু আমাদের সাথে আসে, হ্যাঁ, 36 বছর 40 বছরের গবেষণা নিয়ে থাকে। হ্যাঁ, কিন্তু আমাদের এখানে যখন আলোচনায় আসে তখন আমাদের সাথে আসলে বলে কি, যে আপনার প্রশ্নটা স্কিপ করলাম। এই হলো এদের অবস্থা ভাই। সুফিয়ান ভাই, মজার বিষয় হলো ভাই, মজার বিষয় হলো দেখেন যে এই ধরনের মনে করেন যে অভিব্যক্তি দিয়ে সে বোঝাতে চাইছে যে আমি ওই এলাকার মধ্যে এমন একজন ব্যক্তিত্ব যে আমি যদি দেখা যাচ্ছে কোনোভাবে পথভ্রষ্ট হই, তাহলে পুরো গ্রাম, পুরো এলাকা, পুরো শহর একেবারেই দেখা যাচ্ছে অচলাবস্থার সৃষ্টি হয় এবং পুরো গ্রাম, পুরো শহর চায় যে আমি যাতে ফিরে আসি। হ্যাঁ, এটা সত্য। ইসলামের সৌন্দর্য এখানে আছে যে একজনও যদি বিপদগামী হয় তাকে আমরা বোঝানোর চেষ্টা করি। কিন্তু যতক্ষণ না দেখা যাচ্ছে যে একজন ব্যক্তি আ ওই তার ভ্রান্ত বিষয়গুলো ছড়ানোর চেষ্টা করে, প্রচারের চেষ্টা করে, ততক্ষণ পর্যন্ত একজন ব্যক্তিকে ওই হার্ড লাইনে গিয়ে দেখা যাচ্ছে যে তাকে বারণ নিষেধ করা হয় না। বরং তার পূর্বে তাকে নসিহাই করা হয় যে এই যেটা করতেছেন এটা ঠিক নয় বা এই বিষয়ে যাচাই বাছাই করে দেখেন।
কখনোই এই বিষয়ে জোর করা হয় না, বা দেখা যাচ্ছে মহল্লাবাসীকে নিয়ে, এলাকাবাসীকে নিয়ে, গ্রামবাসীকে নিয়ে বিচার বসানোর কোনো অবস্থা কিন্তু তৈরি হয় না। তাহলে এটা দিয়ে সে কি করতে চাচ্ছে? ওই যে সফট কর্নারটা তৈরি করতে চাচ্ছে, যেটা একটু আগে পেসিফিক ভাই বললেন এবং সুফিয়ান ভাইও যেটা বললেন এবং আজাদ ভাই আপনিও যেটা বললেন, যে ওই সফট কর্নারটাই আসলে তৈরি করতে চাচ্ছে। দেখুন তাহলে আমি কত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, এবং আমাকে দিয়ে দেখা যাচ্ছে যে আমি এটা করলাম, আর আমাকে এই সবাই এসে দেখা যাচ্ছে বোঝানোর চেষ্টা করলো। কে বোঝানোর চেষ্টা করলো? দেশের সর্বোচ্চ ডিগ্রিধারী, ইসলামিক ডিগ্রিধারী একজন ব্যক্তিত্ব, অথবা একাধিকজন ব্যক্তিত্ব, অথবা সবাই। জি ভাই। জি, যথার্থ বলছেন। জি, পেসিফিক ভাই, আরিফ ভাই, আপনাদের কিছু বলার থাকলে বলেন। জি। এলাকার নামধারী বলতে এলাকার চেয়ারম্যান, এলাকার মেম্বার, এলাকার বড় ভাই, লিডার সবাই মিলে ওনাকে খুবই খোঁজাখুঁজি শুরু হয়ে গেছে, কারণ অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। উনি যদি মসজিদে না আসে, নামাজ আদায় না করে, এত ক্ষতি হয়ে যাচ্ছে যে এই ক্ষতি তো আমরা জীবনে পূরণ করতে পারবো না। অতএব ওনাকে ডাকো, ডাইকে ওনাকে বুঝাও। তারপরে কথাগুলো কি আসতে পারে দেখেন, একেবারে খুব ইজিলি বোঝা যাচ্ছে। মানে উনি হয়তো বা সেই মুফতি সাহেবের সাথে আলোচনা করার পরে এমন কিছু প্রশ্ন করছে, মুফতি সাহেব একেবারে উড়ে গেছে, কোনো জবাব দিতে পারে নাই। এলাকায় তার বিশাল বড় সুনাম হয়ে গেছে যে মুফতি জবাব দিতে পারতেছে না, অনেকে হয়তো তার অনুসারী অনুরাগী হয়ে গেছে। এগুলোই তো আসবে ধীরে ধীরে, এগুলোই তো আসার কথা ইন এ সেন্স। মানে নাটকগুলো তো এইভাবেই সাজায় ওরা সাধারণত। মূলত আপনি দেখেন, খুঁজে দেখেন, কিছুই হয় নাই। এলাকার মানুষ, আমার মনে হয় ঘৃণা ওদেরকে থুতুটা পর্যন্ত দিতে যায় না। এরা প্রত্যেকটা একই রকমের গল্প থাকে, আপনি খেয়াল করেন। প্রত্যেকটা মানে যে কয়টা আহলে কোরআন দাবিদার, আহলে কোরআন যদিও নামটা, আহলে কোরআন উপাধিটা যদিও হাইস্ট ভালো একটা উপাধি, এবং এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বলে গেছেন যে আমার উম্মতের ভিতরে দুইটা ভাগে বিভক্ত হয়ে কাজ করবে। যারা কোরআনের উপরে কাজ করবে তারা আহলে কোরআন হিসাবে হবে, আহলুল কোরআন। আর যারা হাদিস নিয়ে কাজ করবে তারা হাদিস বিশারদ অথবা আহলুল হাদিস হিসাবে তারা বিবেচিত হবে। কিন্তু এখানে কোনো জায়গায় বলা হয় নাই যারা আহলুল কোরআন হবে, এমন কোনো কথা বলা হয় না যে তারা হাদিস মানবে না বা তারা হাদিসকে অস্বীকার করবে, এমন কোনো কথা বলাই হয় নাই। আর সেই সুযোগটাই দেখেন ওরা নিচ্ছে ওইখান থেকে, নিজেকে আহলুল কোরআন বলে না, আহলে কোরআন বলে। আহলে কোরআন বলে তারা দেখেন কিভাবে মানুষের বিভ্রান্তির দিকে তারা এক এক ধরনের কাজ করে যাচ্ছে বিভিন্ন জায়গা থেকে। অতএব দিন শেষে দেখেন সবার গল্প, জীবনের গল্প একই রকম থাকে। ভাই কোরআন কোথায় পাইছেন? ভাই কোরআন পাইছি আমার দাদাই রেখে গেছিল ওই টাকের উপরে, ওইখানে পাইছি। প্রত্যেকটা দেখেন একই ভাবে বলে, সেম। হ্যাঁ, একেবারে শেষ তো আমরা পাইছি সফটওয়্যার আসলে। হ্যাঁ, এটা একমাত্র এই ব্যক্তি বলছে আমি সফটওয়্যারের মাধ্যমে পাইছি। না, এখন এটা প্রচলন হয়ে গেছে আর কি সফটওয়্যার। কি একটা পাবলিকেশনের নাম বলতো না, যে কি যেন মদিনা কি যেন পাবলিকেশনের নাম বলতো, যে পাবলিকেশনটা পাইছে প্রথমে বলতো। আচ্ছা।